5 আগস্টের পট পরিবর্তনের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও ভোটের রাজনীতিতে এখনো শঙ্কায় বিএনপি। এই শঙ্কা দূর করার শর্টকাট কোনো পথ খুঁজে পাচ্ছে না দলটি। দ্রুত নির্বাচনের দাবিতে এপ্রিল থেকে সমমনাদের নিয়ে ছোট ছোট কর্মসূচি দেওয়ার পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে এসেছে তারা। কারণ এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের সঙ্গে বিরোধে জড়াতে চাইছে না দলটি। ছাত্রদের কোটা বিরোধী অরাজনৈতিক আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়ে শেখ হাসিনা সরকার বিদায় নিলে বিএনপি মনে করেছিল খুব দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষমতা হবে তারা, কিন্তু এখনো সে লক্ষ্য অর্জন হয়নি তাদের। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা এখনো অধরা। অধিকন্তু নির্বাচনের ব্যাপারে সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করায় অনেকটাই অন্ধকারে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সংস্কারের নামে কালক্ষেপণকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন দলটির নেতৃস্থানীয়রা। তৃণমূলেও বিষয়টি নিয়ে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে। যদিও ডক্টর ইউনূস পরিষ্কার করেছেন সংস্কার প্যাকেজ ছোট হলে ডিসেম্বর এবং বেশি বড় হলে 2026 সালের 30 জন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কেউ কেউ মনে করছেন নির্বাচনের দাবিতে মাঠে না নামলে আগামী 10 বছরেও ভোটের আয়োজন করবে না অন্তর্বর্তী সরকার। দলীয় সূত্র মতে চলতি বছরের ডিসেম্বর থেকে হঠাৎ 2026 সালের জুন পর্যন্ত নির্বাচন টেনে নেয়ার বিষয়টি শঙ্কায় ফেলে দিয়েছে বিএনপিকে। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন এটা আর কিছুই না, নির্বাচন নিয়ে কালক্ষেপণ মাত্র। কিন্তু এই কালক্ষেপণের বিরুদ্ধে জোরালো কোনো আন্দোলন বা অবস্থানের কথা এই মুহূর্তে ভাবতে পারছে না দলটি, কারণ তারা ঠিক বুঝতে পারছে না কোথা থেকে কি হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকারকে শতভাগ সমর্থন দেওয়ার পরও নির্বাচন ইস্যুতে সুনির্দিষ্ট বক্তব্য না পেয়ে তারা অনেকটাই হতাশ এবং শঙ্কাবোধ করছেন।